শেষ 10 ম্যাচে 9 ক্লিনশিট, বিশ্বকাপে 2 ম্যাচে 2 ক্লিনশিট। শেষ 10 ম্যাচে গোল হজম হয়েছে মাত্র একবার। অ্যাটাক নয়, আর্জেন্টিনার সাফল্যের মূল কারণ বর্তমানে ডিফেন্স। রোমেরো, মার্টিনেজ, ওটামেন্ডি বা মেদিনা যেই সুযোগ পাচ্ছেন নিজেকে মেলে ধরছেন পুরোপুরিভাবে। ডিফেন্সে আর্জেন্টিনা দলের এই মুহূর্তে শক্তিমত্তা নিয়ে থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজদের আক্রমণ ভাগ নিয়ে আলোচনা সব সময় থাকে। সর্বশেষ 2 ম্যাচে যেমন লিওনেল মেসির পারফরমেন্স নিয়ে ভক্তদের আলাপ চলছে অনেক। তবে বর্তমান আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি এখন আর আক্রমণ নয়, বরং তাদের দুর্ভেদ্য রক্ষণ তাদেরকে দিচ্ছে ম্যাচ জয়ের নিশ্চয়তা। পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ। শেষ 10 ম্যাচের 9টিতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই 10 ম্যাচে তাদের জালে বল জড়িয়েছে মাত্র একবার। 2026 বিশ্বকাপেও প্রথম 2 ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা 2টি ক্লিনশিট রেখে শেষ 32 নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির দল। এই ধারাবাহিকতা অবশ্য শুধু বিশ্বকাপে নয়, বিশ্বকাপ বাছাই পর্ব, প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ মিলিয়ে টানা কয়েক মাস ধরেই আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল প্রতিপক্ষের জন্য সবচেয়ে কঠিন ধাঁধা। শেষ 10 ম্যাচে তারা জিতেছেন 9টি, ড্র করেছেন 1টি, গোল করেছে 24টি আর গোল হজম করেছে মোটে 1টি। এমন রক্ষণাত্মক দৃঢ়তা আন্তর্জাতিক ফুটবলেও বিরল। বিশ্বকাপের 2 ম্যাচের ট্যাকটিক্সে তাকালেও দেখা যাবে রক্ষণ কতটা সমস্যার কারণ হয়েছে প্রতিপক্ষের। আলজেরিয়া ও অস্ট্রিয়ার সাথে দীর্ঘ সময় 1 গোলের লিড ডিফেন্ড করেছে আর্জেন্টিনা। এই সময় প্রতিপক্ষকে কখনোই আর্জেন্টিনার জন্য হুমকি মনে হয়নি। এমন প্রেসিংয়ে দক্ষ অস্ট্রিয়া বা ভালো অ্যাটাকারদের নিয়ে দল গড়া আলজেরিয়া ন্যূনতম আঘাত করতে পারেনি। 2 ম্যাচে মাত্র একবার আর্জেন্টিনার টার্গেট বরাবর যায় শট, সেটিও আসে ফ্রি কিক থেকে। এই সাফল্যের অন্যতম কারণ স্ক্যালোনির গড়ে তোলা সুসংগঠিত রক্ষণ ব্যবস্থা। দলে একজন নয়, একাধিক নির্ভরযোগ্য সেন্টার ব্যাক রয়েছেন। ক্রিস্টিয়ান রোমেরো যখন খেলছেন তখন তার আগ্রাসী ট্যাকল, বল দখল এবং অ্যারিয়ালে আধিপত্য প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিচ্ছে। আবার রোমেরো না থাকলেও অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি একইভাবে দায়িত্ব পালন করছেন। বয়স বাড়লেও তার পজিশনিং, নেতৃত্ব এবং অভিজ্ঞতা এখনও আর্জেন্টিনার বড় সম্পদ। লিজান্দ্রো মার্টিনেজ দলে ফিরলে রক্ষণ আরও শক্তিশালী হয়ে ওঠে। ছোট গড়নের হলেও তার বল নিয়ন্ত্রণ, পাসিং এবং ডিফেন্স থেকে আক্রমণ গড়ে তোলার দক্ষতা অসাধারণ। অন্যদিকে ফাকুন্দো মেদিনা সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করছেন। ফলে স্ক্যালোনির হাতে রক্ষণ ভাগে বিকল্পের অভাব নেই। একজন না খেললেও অন্যজন অনায়াসে দায়িত্ব সামলে নিচ্ছেন। ক্লাবে সবাই বড় নাম না হলেও স্ক্যালোনির দলে সবাই এসে হয়ে যান পারফর্মার। নিজেদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া হয়ে যায় দলের শক্তির জায়গা। বিশ্বকাপের মতো বড় আসরের শিরোপা জিততে শুধু আক্রমণ ভাগের ঝলক নয়, প্রয়োজন শক্তিশালী রক্ষণও। পরিসংখ্যান বলে গত অর্ধ যুগ ধরে আর্জেন্টিনার সাফল্যের কারিগর এই ডিফেন্সই, যা স্ক্যালোনি গড়ে তুলেছেন জাদুকরি হাতেই।